ভগবান কখনো কাউকে বলেন না যে আমাকে ক্ষীর ননি মাখন এনে দে। ভক্ত যদি ভক্তি ভরে একটা তুলসী পত্র দিয়েও সেবা দেয়, ভগবান তাতেই সন্তুষ্ট। একদিন সেই কথা বলেছিলেন কে? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব যে তোমাকে ডাকবে, কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? প্রভু বলেছিলেন, শোনো দেবর্ষি, কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, তার কাছে যদি ফুল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটা তুলসী পত্র দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থাকে? প্রভু বললেন, তাতেও দুঃখ নেই, কেউ যদি আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে, আমি তাতেই সাড়া দেব। হে প্রভু, যদি তার কাছে গঙ্গার জলও না থাকে? প্রভু বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগতের কোনো কিছুই যদি না থাকে, তাতে কোনো দুঃখ নেই। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়নে দিয়েছি। হরিবল হরিবল। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি সংসারের জন্য সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, সারা জীবন ধরে ডাকতে হয় না, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। যদি কেউ বলতে পারে, হে প্রভু, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দ না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজা, কোনে কোনে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন, না জানি পূজা, কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম, দুটি নয়নের জল বহে অবিরাম। তুমি একবার কৃপা করো,
শাকন্ন যদি আমি সেবা করতে পারি, সবরীর ঘরের এঁঠো কুল যদি সেবা করতে পারি, তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য যা কিছু দেবে আমি তাতেই সন্তুষ্ট ভিখারি। এই ধন ঐশ্বর্য সঙ্গে করে নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দাও। আহা, সত্য কথা মা। হস্তিনাপুরে ভগবান কৃষ্ণ যখন যায়, দুর্যোধন বলেছিল, সখা আমি তোমায় রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন, খেতেই যদি হয় তাহলে আমি বিদুরের ঘরে শাকন্ন সেবা করব। বিদুরের স্ত্রী একটি কলার খোসা সেবা দিয়েছিলেন, শ্বাস ফেলে দিয়ে কলার খোসা, ভগবান সেটাই সেবা করেছিলেন, কারণ তাতে ছিল শুদ্ধ প্রেম। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আজ আমার ঘরে ভগবান এসেছে, কি খাওয়াবো? মনের আনন্দে একটি কলা সেবা দিতে গিয়ে ভুল করে শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন। ভগবান সেই খোসাটাই সেবা করছে আর ভক্তের দিকে তাকিয়ে আছে। হরি বল, হরি বল। শুধু তাই নয় মা, রাম অবতারে সবরই যে সকলের অবহেলিতা ছিলেন, ঘৃণার পাত্রী ছিলেন, সেই সবরই দীর্ঘদিন ধরে জঙ্গলের মধ্যে রামের আশাপথে নয়নে দিয়ে রামকে কি খাওয়াবে সেই চিন্তা করে জঙ্গল থেকে কুল পেড়ে আগে নিজে খেয়ে দেখতো কুল টক না মিষ্টি। যেটা এঁঠো কুল দেখা যাচ্ছে সেটা মিষ্টি, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা গুছিয়ে রেখেছে। কেন? রাম আসলে রামকে দেব। ভক্তি যদি থাকে, শুদ্ধ প্রেম যদি থাকে, তুমি যেভাবে সেবা দাও না কেন তাতেই ভগবান সন্তুষ্ট। সে তো আর কিছু চাই না। ভক্তি ভরে যদি তুমি ভালোবাসতে পারো, আর কিছু সে চায় না। তার একটা প্রমাণ আপনাদের দেব। বেশি দূর নয়, বর্ধমান জেলায়, যেটা আজও বর্তমান, আপনারা দর্শন করে আসবেন, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস এবং তার ছোট্ট পুত্র 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন। ঘরে আছে গোপীনাথ সেবা। মুকুন্দ দাস একটু কবিরাজি করতেন, তা এত ভালো কবিরাজি জানতেন তিনি, কোনো ব্যক্তি অসুস্থ হলেই তার ডাক পড়ত। এখন গ্রামে একজন অসুস্থ হওয়ার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে। যেই না মুকুন্দ দাসের ডাক পড়েছে, মুকুন্দ দাস চিন্তায় মগ্ন, আমি কি করব। একদিকে ঠিক দুপুরবেলা আমার ঘরে গোপীনাথের সেবা, আর একদিকে গ্রামে একজন অসুস্থ। আমি একা মানুষ, কোন দিকে যাই? মুখে হাত দিয়ে চিন্তা করছি। 12 বছরের ছেলে, আমাদের অনেকেরই ঘরে আছে মা। ছোট্ট সন্তান এসে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, আমি একটু চিন্তা করছি। কি চিন্তা করছো আমাকে বলো। বাবা আমি বড় বিপদে পড়েছি, একা মানুষ কোন দিকে যায়? কি হয়েছে বলো। গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতেই হবে। আবার একই সময়ে ঘরে আমার গোপীনাথ, তার সেবা, আমি কোন দিকে যাই বল। বাবা তুমি চিন্তা করো না, কবিরাজি আমি তো জানি না, যেজন অসুস্থ হয়েছে তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবাটা না হয় আজ আমিই দিয়ে দেব। বাবা হেসে বলে উঠলেন, সেবা বললেই সেবা দেওয়া যায়? সেবার অনেক নিয়ম আছে, মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট ছেলে বললেন, বাবা আমি তোমার মতো না হয় মন্ত্রতন্ত্র জানি না, আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে ভাবলেন, সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে তো ভক্তি। যেখানে ভক্তি আছে সেখানে মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা, তারা তো মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না, তারা নিজেদের হৃদয় দিয়ে ভালোবাসতেন। তা আমার পুত্র যদি ভক্তি ভরে ওকে খাওয়ায়, এর জন্য তো মন্ত্রের দরকার নেই। ঠিকই বলেছিস। হ্যাঁ রে বাবা, যাক
শোন, রান্নাঘরে সব কিছু গোছানো, রান্না হয়নি, তুই একটু রান্না করে সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস যাবার সময় বলে গেলেন, হ্যাঁ রে রঘুনন্দন, আমার জন্য প্রসাদ রাখবি, আমি কিন্তু এসে প্রসাদ পাবো। চলে গেল মুকুন্দ দাস। আর ছোট্ট ছেলে রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখছে মা যে রান্না হয়নি। জীবনে কোনোদিন সে রান্না করেনি। আজকে বাবাকে কথা দিয়েছে গোপীনাথকে খাওয়াবে, তাই আজ নিজে দায়িত্ব করে রান্না করতে এসেছে। কিন্তু রান্নার নিয়ম জানে না। যা কিছু ব্যঞ্জন ছিল এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না বসিয়েছে। কোনো রকম সিদ্ধ হয়েছে, এক পাত্রে ঢেলে নিয়ে থালাটি হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। নিতাই গৌর হরি। আবার মুখে বলছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি। জানি না কেমন হয়েছে, যেমনই হোক আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? একা একা বকছে আর গুটি গুটি পায়ে যাচ্ছে। মন্দিরের ভিতরে গিয়ে পাতা আসনে সম্মুখে থালাটি রেখেছে। রেখে এবার ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো। জানো, আজ আমি রান্না করেছি তোমার জন্য, কোনোদিন করিনি গো, আজই প্রথম। জানি না, নিশ্চয়ই ভালো হবে না, তুমি একটু কষ্ট করে খেয়ে নাও, কেমন? বাবা কাল এসে ভালো করে রান্না করে খাওয়াবে। সে কিন্তু জানে না যে এটা পাথরের বিগ্রহ। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। দায়িত্ব নিয়েছে যখন, বারবার ডাকছে, আসছে না। মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, আসছে না কেন? এত করে ডাকছি, বাবা ঘরে নেই বলে আসবে না? তা তো হবে না। শোনো গোপীনাথ, আমি অনেক কষ্ট করে রান্না করেছি, এসো না, একবার এসে খেয়ে নাও, শিগগিরই এসো। তাও আসছে না। চিন্তা করছে কি হলো, তবে কি আমার কোনো ভুল হয়ে গেল? চারিদিকে দেখছি, ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল কি দরজা খোলা আছে। ও বুঝেছি বুঝেছি, বাবা যখন তোমাকে খেতে দেয় দরজা বন্ধ করে খেতে দেয়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। আবার দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার তো এসো। তাও আসছে না। আপনারাও তো ভগবানের সেবা দেন, আসে ভগবান? আসে না। কেন বলুন তো? আমরা তাকে চিত্রপট ভেবে ভালোবাসি, চিত্রপট বিগ্রহ এই ভেবেই সেবা দিই, নিজের জন ভেবে তো সেবা দিই না। আজ বারবার ডাকা সত্ত্বেও আসছে না। কিন্তু ছেলে কি করলেন? রেগে গেলেন। কি ভাবছো তুমি, আসবে না? আমি এত করে ডাকছি, তুমি আসবে না? আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? শোনো গোপীনাথ, ভালো করে শুনে নাও। আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি যদি ভালো চাও চলে এসো, তা না হলে, এই কথাটা বলে ছুটে গিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করে নিয়ে ঠাকুরের সম্মুখে ধরলেন। গোপীনাথ, যদি ভালো চাও চলে এসো, আর তা না হলে আমার হাতে কি দেখতে পাচ্ছ, এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর দূরে থাকতে পারছে না। মনে মনে চিন্তা করছে, ভক্ত, এতদিন এই ঘরে আছি আমি, কোনোদিন কেউ আমাকে এমন করে ভালোবাসেনি। মন চাইছে কখনো তোমার কাছে ছুটে যাব, কিন্তু কেন জানি না যেতে পারছি না। কোনো জোরে বলছে, ও গোপীনাথ, একবার এসো না, আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, একবার এসে খেয়ে নাও। ভগবান আর থাকতে পারছে না মা, পাথরের মধ্যে আর থাকতে পারছে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। জিজ্ঞাসা করছে, কে করেছে? আমি রান্না করেছি। মনে মনে ভাবছে, দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, কখন থেকে ডাকছি তোমায়।
কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়েছে? ভালো হয়নি বলো? আমি তো কোনোদিন রান্না করিনি। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত কি করে বোঝাবো তোমায় যে আমার কাছে অমৃত। রে ভাই, তুমি আমার জন্য ভালোবেসে রন্ধন করেছো, সেটা কি করে খারাপ হতে পারে? আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব সুস্বাদু, খুব সুন্দর হয়েছে, খেয়ে নাও। ভগবান বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আর কারোর কথা মনে নেই, মনের সুখে সেবা করে যাচ্ছে। আর রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ রঘুনন্দন তার পাত্রের দিকে চেয়ে দেখছে যে আর নেই। অবশেষে অল্প একটু ছিল, সেটাকে হাতে করে নিয়ে যেই না বদনে দিতে যাবে, এমন সময় ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, ওঠো, আর খাবে না। ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। এ কি, তুমি তো ডেকে ডেকে আমাকে নিয়ে এলে, আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেব না। তোমাকে আমি ডেকেছি বটে, তাই বলে তুমি সবটুকু খাবে? তুমি জানো না আমি যা কিছু রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি। এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি। আমাদের জন্য একটু রাখবে না? পুরোটাই তুমি খেয়ে নেবে। প্রভু বলে উঠলেন, দেখো জানো রঘুনন্দন, এতদিন পর না তোমার হাতে রান্না পেয়ে আজ আর আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম। বেশি তো ছিল না মা, যেটুকু ছিল নিজে সেবা করে সুন্দর করে থালাটি ধুয়ে তুলে রেখেছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। জিজ্ঞাসা করছে, রঘুনন্দন বলো বাবা, কিরে ঠিকঠাক সেবাটা দিয়েছিস তো? হ্যাঁ বাবা, তোমার চিন্তা নেই। আচ্ছা, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস, এবার আমাকে একটু প্রসাদ দে তো, খুব খিদে পেয়েছে। জানো বাবা, আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই? কেন? প্রসাদ কি হলো? কোনো ভক্ত এসেছিল নাকি ঘরে? না না, কেউ আসেনি। তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিন তো আমি তাকে সেবা দিই, কোনোদিন তো সে সেবা করে না। আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? না না, নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে। সে নিজে খেয়ে পাথরের বিক্রির নামে দোষ দিচ্ছে। না না, এটা তো অন্যায়, এটা পাপ, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমার ছেলে সে ভগবানের সেবা দিয়ে নিজে সেবা করে আজ সেই বিক্রির নামে দোষ দিচ্ছে। এর উপযুক্ত সাজা আমি ওকে দেব। কি করলেন মা? সেই দিন কোনো কথা বললেন না। তার পরের দিন সকালবেলা ছেলেকে ডাকলেন, রঘুনন্দন বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস। শোন, আজও আমাকে একটু গ্রামে যেতে হবে, তাই আজ আর তোকে রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, তুই একটু নাড়ু ভোগ দিয়ে দিবি, কেমন? ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু গ্রামের কোনো কাজে যায়নি। সে কি করেছে মা? ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ হাতে নাতে ধরবে কে সেবা করে। আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন পাত্রে নাড়ু সাজিয়ে নিয়েছে, নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ। আজ আর কিন্তু ডাকবো না, চিনতে পারছো আমাকে? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না। শিগগিরই এসো, তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়ে দিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাড়াতাড়ি এসো। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন, পাতা আসনে এসে বসলেন আর বললেন, ভক্ত, এই জগতে কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে,
আমি জনম জনম সেই ভক্তকে আর ভুলি না। তোমাকে ডাকতে হবে না, আমি এসেছি। এই দেখো আমি এসে গেছি, শিগগিরই খেয়ে নাও। কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। যেই না নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে মা, হঠাৎ পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না। আজ গোপীনাথও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে যেই না পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, নিয়ে নিজের বদলে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। যেই না নিজের মুখে ভালো লেগেছে, অর্ধেকটা সেবা করলো। অর্ধেকটা সেবা করবার পর যখন ভালো লেগেছে, আর বাকি এঠো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুস্বাদু, কত স্বাদ। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত আজ নিজের মুখের উচ্ছিষ্ট আমার বদলে দিতে তোমার দ্বিধা হচ্ছে না। এত ভালোবাসো তুমি আমাকে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঠো নাড়ু তোমাকে দিয়েছি তাই। কি জানো তো, আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বললি, না না, আমি সেজন্য কাঁদছি না। আচ্ছা আচ্ছা রঘুনন্দন, তুমি যদি আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর দেখবার জন্য মন্দিরের পিছনে মুকুন্দ দাস চিৎকার করে বলে উঠলেন, কে? আমার সন্তান ছাড়া আরো কারোর কণ্ঠ শোনা যায়। ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে। খোলা মাত্রই দেখছে কি, ভগবানের হাতে অর্ধ নাড়ু। তার আগেই তিনি বিগ্রেগে মিলিত হলেন, আর মুকুন্দ দাস দেখতে পেল না। যেই না হাতে অর্ধ নাড়ু দেখেছে, ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ওরে রঘুনন্দন, আমি এতদিনই যাকে বিগ্রহ রূপে সেবা করেছি, আমি সেই জন্য তাকে দেখতে পাইনি। আর তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি, তাই তুই তাকে দেখতে পেয়েছিস। একবার আমার বুকের মাঝে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে এতদিনে যার সেবা আমি দিলাম, সেই সেবা আমার ব্যর্থ হলো। হায় আমার কাছে আয়, তোকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি আমি জড়াই ধরি আমার মানব জন আমি ধন্য করি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য ধন্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়াইয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি
শাস্ত্রে বললেন, ভগবানকে যেভাবেই তুমি ভালোবাসো না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে, ভক্তি ডোরেই ভগবানকে বাঁধা যায়। যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, যে ভক্তের জীবনী আমরা শুনব, সে এই কলির জীব, মিলন হয়েছিল বৃন্দাবনে। তা সেই ভক্তটিকে মস্ত বড় জমিদার, তার নিবাস কোথায়? মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালাবাবু। এই লালাবাবুর পিতার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ, ঠাকুর দাদার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। একটু কথাটা মন দেবেন মা। এই গঙ্গা গোবিন্দ সিংহ, লালাবাবুর প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু ঠাকুর দাদা আদর করে নাম দিয়েছিল লালা। কিন্তু এই লালার ছোটবেলা থেকে ভাবধারা ছিল একটু অন্য রকম। অন্যান্য ছেলেমেয়েরা মাঠে গিয়ে যেমন নানাবিধ খেলা করে, কিন্তু এই 12 বছরের ছোট্ট ছেলেটি সর্বদাই কৃষ্ণলীলা নিয়ে খেলা করবে, রামলীলা নিয়ে খেলা করবে, বা যদি কোনো জায়গায় কোনো ধর্মীয় কাজ হয়, একটু ভগবানকে ভালোবাসতেন, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করতেন। তার ভাবধারা একটু মনোভাব ছিল দয়ালু, উদার মনোভাব। এমন উদার মনোভাবের ছেলে হঠাৎ একদিন কাচারি বারান্দায় বসে আছে, আর জমিদারি সদর দরজায় এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। বারবার এসে দাঁড়ে বলছে দাঁড়িকে যে আমাকে কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে এখানে তো কোনো সাহায্য দেওয়া যাবে না, এই মহলের একটা নিষেধাজ্ঞা আছে, কাউকে কিছু সাহায্য করা যাবে না, তুমি চলে যাও। কিন্তু সেই ব্রাহ্মণ বারবার হাত জোড় করে বলছে আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে কিছু সাহায্য করুন। কিন্তু সে কোনো কথাই শুনছে না, বারবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই বিষয়টা দেখছে কে? 12 বছরের ছেলে ওই লালা। দূর থেকে দেখে জিজ্ঞাসা করে উঠলেন, দাঁড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু আপনার পিতার আদেশ এই মহল থেকে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না, তাই ওকে তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট ছেলে 12 বছরের লালা বলে উঠল, তবে শোনো, আমার পিতাকে গিয়ে বলো এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। যার এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার, যে এত বিষয় সম্পদ, যার একজন অসহায় পিতা এসে দাঁড়িয়েছে, তাকে কিছু সাহায্য করবে না? এ কেমন নিয়ম জমিদারের? যাও, আমার আদেশ 1000 টাকা ব্রাহ্মণকে যেন দান করে দেয়। ভিতর ঘরে গিয়ে যেই না বলেছে দাঁড়ি, প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস! আমার ছেলে দুধের শিশু, 12 বছর বয়স, সে পিতার আদেশ লঙ্ঘন করে, এত বড় স্পর্ধর! শোনো দাঁড়ি, 1000 টাকা দিয়ে এসো এই ব্রাহ্মণকে, আর আমার ছেলেকে সেই সঙ্গে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার করতে না পারবে ততদিন পর্যন্ত যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত আমার কাছে প্রকাশ না করে। যেমন পিতা তার তেমনই তো সন্তান হয়। যেই নাই কথাটা শুনেছে ছোট ছেলে, 12 বৎসরের শিশু লালা, মনে মনে স্থির করলেন, যার এত ধন ঐশ্বর্য, অসহায় ব্যক্তিকে যদি সাহায্য করতে নাই পারলাম, তাহলে কিসের জমিদার আমি? আজ একজন ব্রাহ্মণ এসেছে দাঁড়িয়ে, তাকে 1000 টাকা দিতে চাইল না। এত বড় সম্পদের মালিক হয়ে তার মনের পরিচয় এত ছোট, আর আমি তার সন্তান। শোনো দাঁড়ি, তুমি আমার পিতাকে গিয়ে বলো আমি যতদিন রোজগার না করব ততদিন আমি আমার পিতৃ সম্পদ কাউকে দান করব না। স্থির করলেন, সেই দিন থেকেই মনে মনে ভেবে নিলেন যে কোনোদিন পিতার সম্পদ দান তো করবই না, আর আমি এমন পিতার মুখ আর দেখব না। সেই মুহূর্ত থেকেই 12 বছরের ছেলে লালা মুর্শিদাবাদ ত্যাগ করে
বর্ধমান জেলায় একটা ফেরেশতা দাঁড়িয়ে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। তারপর যত দিন যায়, যতই পিতা চেষ্টা করুক, আর ছেলেকে ঘরে ফেরাতে পারে না। সবাইকে দিয়ে বলে, জানা একবার আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু সে তো আর ফিরে না। যেমন পিতা তার তেমন সন্তান। প্রতিজ্ঞা করেছে এমন পিতার মুখ আমি দেখব না যার মন এত ছোট, কোনো দিন সেই মুখ আমি আর দেখব না। দেখতে দেখতে ছেলেও বড় হচ্ছে, আবার এদিকে বাবারও বয়স হচ্ছে। হঠাৎ প্রাণকৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন। চলার শক্তি আর নেই, শয্যায় শুয়ে আছে। প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, দয়াময়, জীবনে এমন একটা ভুল করেছি আমি, যে ভুলে আমি সব হারিয়েছি। এতদিন যে ধন ঐশ্বর্য আমার করে আমি ধরে রেখেছি, আজ আমি তোমার চরণে সব সঁপে দিলাম। হরি বল। এটা আমাদের মধ্যে কখন আসবে এই ভাবনাটা? যখন আমাদের সময় শেষ হয়ে যাবে। যতদিন ক্ষমতা থাকবে ততদিন যেন মনে হবে যা করেছে সব আমি করেছি। কিন্তু যেদিন অন্তিম সময় আসবে না বাবা, যেদিন আর চলতে পারবো না, যখন বাড়ির সকলে আমাকে অবহেলা করবে, সেদিন মনে হবে জীবনে যা কিছু করেছি সবই ভুল করেছি। শয্যায় শুয়ে শুয়ে প্রাণকৃষ্ণ সিংহ কাঁদছে আর প্রভুর চরণ স্মরণ করে বলছে, দয়াময়, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। এ জগতে সব কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, আজ তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, হরি বল। শেষের দিনে হরি ডাকে গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। প্রভুর চরণ স্মরণ করতে করতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। যেই না প্রাণ পাখি উড়ে চলে গেল, সমস্ত এলাকাবাসী বর্ধমান জেলায় গিয়ে লালাকে বললেন, বাবু আপনি এবার ফিরে চলুন। যার প্রতি আপনার অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো চলে গেছে, এবার আপনি চলুন, না হলে জমিদারি রক্ষা হবে কি করে। সঙ্গে সঙ্গে সকলের অনুনয় বিনয় শুনে, সকলের অনুরোধে আবার লালা ফিরে এলো মুর্শিদাবাদ জেলায়। আসবার পর জমিদারি হিসাব নিকাশ বুঝে নিল। বুঝে নেবার পর উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তাড়াতাড়ি করে সুকন্যার সন্ধান করে লালার বিবাহ হলো। বিবাহের পর স্ত্রীর নাম কি? কাত্যায়নী। সুখেই দিন কেটে যায়, জমিদারির সমস্ত কিছু দেখাশোনা করা। আর দেখতে দেখতে কয়েক বছর গেল,
তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল নারায়ণ। কি নাম দিল মা? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আর তার একটি পালিতা কন্যা, যার নাম হচ্ছে সুমতি। এই হচ্ছে সুখের সংসার, 4 জন। কিন্তু হঠাৎ কিভাবে, কখন, কার ভিতরে কিভাবে ত্যাগের সৃষ্টি হয় কে বা জানে। শাস্ত্রে বলেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কিভাবে যে মানুষের পরিবর্তন হবে, কখন যে ত্যাগের সৃষ্টি হবে, কখন বৈরাগ্য আসবে, কেউ কিন্তু জানে না। লালা সুন্দরভাবে সংসার করছে, সুখের আনন্দে দিন কেটে যায়, জমিদারি রক্ষা হয়। কিন্তু হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। ভিখারি এসে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। লালা স্বয়ং নিজে নেমে এলেন। নিজে নেমে এসে সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন দরজার কাছে, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিখারি বললেন, বাবু, আমি কেন ভিক্ষা করি জানো? বাবু গো, বাবু গো,